আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শাখা সংঘের থেকে বিভিন্ন শাখা সংঘের থেকে যারা এসেছেন তাদের দুর্গানগর শাখা সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে দুর্গানগর শাখা সংঘের 40তম বর্ষের বার্ষিক মিলন উৎসব হচ্ছে। তো আজকে একটা ভারপ্রাপ্ত কর্মী হিসেবে যা পাওয়ার তার থেকে অনেক বেশি ঠাকুর আমাকে শাখা সংঘের থেকে দিয়েছে। এবং এই যে যা কিছু দেখছেন, ভগবানের একটা সুন্দর বিগ্রহ, ভগবান এখানে উপস্থিত, এই পাশে রান্নাঘর, ঠাকুর ঘর, চায়ের ঘর, যাবতীয় সব আমরা এক, এবং আমরাই সব। কেন বললাম? এরকম শাখা সঙ্গে জন্ম হওয়া খুব ভাগ্যের দরকার। কর্মী ভাইয়েরা এত সুন্দর, কি বলবো, মায়েরা যে এত শ্রদ্ধা পাওয়া যায় তা শুধু শ্রীগুরুর সঙ্গে আসলেই পাওয়া যায়। যেন চারিদিকে ভাই বোনেরা আমার হাতের থেকে কেড়ে নিয়ে সব কাজ এগিয়ে নিয়ে যায়। এবং এই যে ভালোবাসা, এটা আমার আগের জন্মের পাওনা ছিল। তো আজকে আমি সত্যি পরিপূর্ণভাবে ধন্য। তো আজকে আমরা ধর্মসভায় এসেছি, আজকে আমাকেই পরিচালনা করতে হবে, তাই আমি আর দীর্ঘায়ু করছি না। আজকে আমরা 40 বছরের এই মহতী ধর্মসভায় প্রতিজ্ঞাবদ্ধ করব, শুধু ঠাকুরের কথা শুনব। আমরা শুধু ঠাকুরের কথাই শুনব। দীর্ঘকায় মাস্টারমশাই আছেন, আমাদের ইন্দুভূষণদা আছেন, পুরনো, সব পুরনো, ঠাকুরের সঙ্গে চলার, বলার, কথার সঙ্গী এরা। তো আমরা এখান থেকে কিছু নিয়ে যাব এই ধর্মসভার থেকে। কারণ ভগবান বলছেন, আমার দিকে তাকাও, সব মায়া ভুলিয়া যাইবে। আবার কোথাও বলছেন, তোমরা আমার অন্তরের অন্তর, আমার কথায় বিশ্বাস রাখো। কত কথা আমাদের রেখে গেছেন ভগবান, এবং প্রত্যেকটা সময় আমাদের এই কথাগুলো যেন প্রমাণ করিয়ে দিয়ে যায়। যে কথা ভগবান 100 কত বছর আগে বলেছেন, তার প্রমাণ আমরা এখন একদম ভুরি ভুরি পাচ্ছি। কেন? ভগবান বলছেন, মনটুকু আমায় দাও। কত অপূর্ব কথা, যেন তিনি আমাদের জন্য প্রচুর নিয়ে এসেছেন। ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বক্তব্যের মধ্যে বক্তব্য রাখব। পাইকপাড়া শাখা সংঘের বিশেষ কর্মী বিশ্বজিৎ ভাইকে বলবো ঠাকুর প্রসঙ্গে 2-4 কথা বলার জন্য। কিছু গুরুর কৃপার কথা বলবো। তার আগে দুর্গানগর শাখা সংঘের আশিস সাহা দাদা, উত্তম সাহা দাদা, অভিক সাহা ভাই আকস্মিক দুর্ঘটনায় যে অকাল মৃত্যু ঘটেছে, পাইকপাড়া শাখা সংঘের তরফ থেকে জানাই আমরা গভীরভাবে মর্মাহত এবং তাদের বিদায়ী আত্মার শান্তি প্রার্থনা করি। গুরুর কৃপার কথা শ্যামলদা বলছিলেন, আমরা এইখান থেকে কিছু নিয়ে যাব। এই যে আমরা ধর্মসভায় আসি, আমাদের কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ভালো ভালো কথা আমরা শ্রবণ করব, ভালো ভালো কথা শ্রবণ করে তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। এবং যদি
সেই কথা যদি আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলেই আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারব। পশুর কিন্তু আলাদা করে পশুত্ব অর্জন করতে হয় না, কিন্তু মানুষকে কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে হয়। তাই আমরা আমাদের কর্মটি সেরকমই করব যেন লোকে বলে যে আমরা শ্রীগুরুর সংঘের আশ্রিত। আমাদের সঙ্গে কিন্তু শ্রীগুরুর সংঘের ট্যাগটি লেগে রয়েছে, এটা যেন আমাদের মাথায় থাকে। আমরা যখন এই পৃথিবীতে আসি, আমরা শুধু আমাদের নিঃশ্বাসটুকু আমাদের সঙ্গে আসে। এই যে আমার নাম উচ্চারণ হলো বিশ্বজিৎ সাহা, এই নামটি কিন্তু তখন আসে না, এই নামটি কিন্তু দেওয়া হয়। সে আমার পিতাই দিক, মাতাই দিক বা আত্মীয় স্বজন যেই দিক। আর যখন আমাদের মৃত্যু হয়, তখন কিন্তু আমাদের নিঃশ্বাসটি থাকে না, থাকে শুধুমাত্র আমাদের ওই নামটি। তাই আমাদের কর্মটি সেইভাবে করতে হবে যেন আমাদের নামের প্রতি সুবিচার হয়, এবং আমাদের কর্মফল আমাদের কিন্তু ভোগ করতেই হবে। শাস্ত্রে বলছে শুধুমাত্র মানুষকে নয়, ভগবানকেও কর্মফল ভোগ করতে হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকী ও পিতা বাসুদেবকে কংসকে ধ্বংস করে তাকে কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে আসছে, তখন ভগবান শ্রীকৃষ্ণর বয়স ছিল 14 বছর। মাতা দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো ছোট বয়স থেকে অনেক রকম কর্মকাণ্ড করেছো, তাহলে আমাদের এই ছাড়াতে, তোমাদের কারাদণ্ড থেকে ছাড়াতে 14 বছর কেন লাগলো? বলছে, মাতা, আপনি তো আগের জন্মে আমাকে 14 বছরের বনবাস দিয়েছিলেন। মাতা দেবকী বলছে, আমার তো মনে নেই। বলছে, আপনার মনে থাকবে কি করে? আপনি তো আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। বলছে, তাহলে যশোদা মা? বলছে, যশোদা মা ছিলেন কৌশল্যা মাতা। তাই আপনি যেরকম আমাকে মাতৃ স্নেহ থেকে 14 বছর দূরে রেখেছিলেন, আপনাকেও এই জন্মে 14 বছর আপনাকে দূরে থাকতে হয়েছে। আমাদের কর্মফল আমাদের ভোগ করতেই হবে। এখানেই আমাদের গুরু ভগবান বললেন, তোমরা অহংকার অভিমান শূন্য হয়ে শ্রীগুরু সঙ্গ করো। কি হবে অহংকার অভিমান শূন্য করে সঙ্গ করলে? বলছে, তোমাদের কর্মক্ষয়ও হবে। শ্রীগুরু সঙ্গ কর্মক্ষয় নিমিত্ত মাত্র। শ্রীগুরু সঙ্গ যদি আমরা অহংকার অভিমান শূন্যভাবে করতে পারি, তাহলে আমাদের কর্মক্ষয়ও সম্ভব। কাকে পেলাম আমরা? গুরু হিসেবে আমরা কাকে পেলাম, সেইটা শুধু আমাদের বিচার করতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, পঞ্চপাণ্ডব জিজ্ঞেস করছেন, কলিযুগের মানুষ কীরকম হবে? বলছে, একটা কাজ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটা কাজ করো, তোমরা জঙ্গলে একটু ঘুরে আসো। জঙ্গল থেকে ঘুরে এসে আমাকে যা যা দেখবে তা তোমরা বর্ণনা করবে। তো 5 জন জঙ্গলের দিকে বেরিয়ে গেছে। প্রত্যেকেই জঙ্গল থেকে ফিরে ভগবান শ্রীকৃষ্ণর সামনে দাঁড়িয়েছে
এবার ভগবান শ্রীকৃষ্ণ একজন একজন করে জিজ্ঞাসা করছেন। প্রথমে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে, তুমি কি দেখলে? বলছে, আমি দেখলাম একটি আশ্চর্য ঘটনা, দুটি সুরওয়ালা হাতি আমি দেখলাম। বলছে, কলিযুগের মানুষও হবে সেই রকম, মনে এক কথা হবে, মুখে আর এক কথা হবে, তাদের আচরণ ঠিক সেই রকমই হবে। তারপরে জিজ্ঞাসা করলেন অর্জুনকে, তুমি কি দেখলে? অর্জুন বলল, আমিও একটি আশ্চর্য জিনিস দেখলাম একটি পাখির পাখনায় বেদ লেখা আছে, কিন্তু সেই পাখিটি মাংস ভক্ষণ করছে। বলছে, কলিযুগের মানুষও যারা ধর্ম রক্ষক হবে তারাই সব থেকে বেশি শোষণ করবে। এইবার ভীমকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখলে? ভীম বলছে, আমি দেখলাম একটি গাভী তার বাছুরকে এমন জিভ দিয়ে চাটছে, তার গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। বলছে, কলিযুগের মানুষেরও মাতৃস্নেহ এত বেড়ে যাবে যে সন্তানদের বিকাশ হতে দেবে না। এইবার সহদেবকে জিজ্ঞাসা করছে, তুমি কি দেখলে? বলছে, আমিও দেখলাম একটি জায়গায় 7টি কুয়ো, তার মধ্যে একটি কুয়োতে এক ফোঁটাও জল নেই, আর 6টি কুয়োতে পরিপূর্ণ জলে ভর্তি। বলছে, কলিযুগের মানুষও হবে এরকম, পাশের লোকে প্রতিবেশী যদি না খেয়ে মরেও যায় ঘুরে তাকাবে না, কিন্তু অনর্থ পয়সা মানুষ ধ্বংস করবে। এইবার নকুলকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখলে? নকুল বলল, আমিও একটি আশ্চর্য ঘটনা দেখলাম। একটি পাহাড় থেকে পাথর খণ্ড ধেয়ে আসছে, সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে, কিন্তু একটি ছোট্ট গাছে এসে আটকে গেছে। বলছে, কলিযুগের মানুষও এরকম হবে, সব কিছুর পতন ঘটবে, কিন্তু একমাত্র হরিনাম যারা আমরা করতে পারবো তাদেরই বাঁচিয়ে রাখবে। ওই ছোট্ট গাছটি তারই উদাহরণ। ছোট্ট গাছ হরিনাম আমাদের ভগবান দিয়ে গেলেন, হরিনাম আমাদের সঙ্গে দিয়ে গেলেন। আশ্রমে 24 ঘন্টা আমাদের হরিনাম হচ্ছে। আমাদের সংঘের মধ্যে গুরু ভগবান একটি সময় নির্ধারণ করে দিলেন হরিনাম সংকীর্তনের। আমরা হয়তো সবাই পাঠ পাবো না, বা সবাই হয়তো নাম করতে পারবো না, বা সবাই হয়তো ভক্তিমূলক সঙ্গীত পাবো না, কিন্তু আমাদের স্বর দিয়ে, আমাদের করতালি দিয়ে আমরা যদি গুরু ভগবানের সেবা করি তা বৃথা যাবে না। ভগবানকে ডাকতে হবে, ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলে তিনি যে সাড়া দেন। তখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন সন্ধেবেলা একটা বিশ্রাম হতো। একদিন দেখছেন, যুধিষ্ঠির দেখছেন, হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিবেলা হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে, কোথায় যাচ্ছ? তার পেছনে যুধিষ্ঠির পেছন পেছন চলতে লাগলো। মনে প্রশ্ন উঠেছে, কোথায় যাচ্ছেন এত রাত্রে? দেখছে অর্জুনের ঘরে গিয়ে অর্জুনের পদসেবা করছে। বুঝুন, ভগবান ভক্তের পদসেবা করছে। যুধিষ্ঠির বলছে, এটা তো তোমার অর্জুনের পাপ হবে। বলছে, তুমি একটু এগিয়ে আসো, এগিয়ে এসে অর্জুনের কানে তোমার মুখে তোমার কানটা দাও। যেইমাত্র অর্জুনের মুখে
যুধিষ্ঠিরের কানটা দিয়েছে, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 হে, এই শ্রবণ করছেন। তাহলে ভগবান আমাদের যদি আরতি সেরকম হয়, ভগবান আমাদের পদ সেবাও করবেন। আর আমরা এই কলিযুগের মানুষ, আমাদের ঘরে ঘরে অশান্তি থাকবে, এটাই নিয়ম। তাই আমাদের যে শ্রীগুরু সংঘ, গুরু ভগবান গোলক থেকে আমাদের জন্য আনলেন, তার জন্য একবার আমরা চিন্তা করব। আমার কথা এখানেই আমি বিশ্রাম রাখি। আপনাদের সকলের মঙ্গল করুন গুরু ভগবান, এই প্রার্থনা রেখে আমার কথা বিশ্রাম রাখলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমরা বিশ্বজিৎ ভাইয়ের কাছ থেকে সত্য তেতা দাপর কলি গোলক থেকে ভগবানের কথা দিয়ে শেষ করলেন। তো আজকে আমরা যা পেলাম, সত্যি আজকে আমরা ধন্য। এই কলিতে আমাদের জীবনের যে পাওনা, স্বয়ং শ্রীগুরু সংঘের ভগবান আমাদের পরিপূরণ করেছেন, এই কথাটুকুই বিশ্বজিৎ ভাই তুলে ধরলেন। তো আজকে বিশ্বজিৎ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং শাখা সংঘের পক্ষ থেকে জানাই সম্ভাষণ এবং উত্তর তার জীবনের শ্রীবৃদ্ধি। শ্রী গুরু জয়। এরপরে আমাদের পরবর্তী বক্তা ইন্দুভূষণ পাল, আপনারা তার মুখ থেকে গুরু কথা শুনবেন। সবার প্রারম্ভে শ্যামল ভাই একটা কথা বলেছিলেন যে আজকে এটা আমাদের গুরু কথার জায়গা। আমরা এখানে ধর্মসভা মানেই এখানে গুরু কথা আমরা বলবো, গুরু কথা শুনবো, গুরু কথাই আলোচনা করব। কারণ গুরু কথার মধ্যেই সমস্ত শাস্ত্র চলে আসবে, কোনো কিছুই গুরু কথার বাইরে নয়। তো গুরুদেবের কথা বলতে গেলে সবচেয়ে ভালো বলতে পারবেন তারাই যারা স্থূল দেহে শ্রী শ্রী গুরুদেবের সঙ্গ করেছেন। যেমন শ্রদ্ধ শশাঙ্ক শেখর দাদা রয়েছেন, তার মুখে আপনারা শুনবেন। আমার সামান্যই অভিজ্ঞতা হয়েছিল, দুবার ঠাকুরের কাছে গিয়েছিলাম 1971 সনে। আমি তখন দক্ষিণদারি, উল্টোডাঙ্গা দক্ষিণদারিতে থাকতাম, মহেন্দ্র পাল মামার বাড়িতে। মহেন্দ্র পাল আমার মামা, উনি এবং ওনার বড় ভাই গোপাল মামা, এরা দুজনই গুরুদেবের প্রিয় শিষ্য ছিলেন। ঝালবাড়িতে ওনাদের বাড়ি। শ্রী শ্রী ঠাকুর যখন আমার বোন বাড়িতে যেতেন, তখন খাল পেরিয়ে ঝালবাড়িতে এসে মামাদের ঠাকুর ঘরে একটা ঘর ছিল, সেখানে ঠাকুর বিশ্রাম নিতেন কয়েকদিন। যাই হোক, তো মহেন্দ্র মামার সাথে আমি গেলাম, আমাকে নিয়ে গেলেন মহেন্দ্র মামা। তখন দেখি গুরুদেব ওখানে বসে আছেন, সামনে বেশ কয়েকজন গুরুভাই বসে আছেন, সেখানে নানা রকম কথাবার্তা হচ্ছে। মামা প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। তখন একটা ক্রিটিক্যাল অবস্থা, কেননা পূর্ববঙ্গে যে ঝড় উঠেছিল আপনারা সবাই জানেন। সেই ঝড়ের দাপটে আমার মতো অনেককেই ভারতে আশ্রয় নিতে হয়েছিল, আমিও তাদের একজন। তো এখন যখন বাংলাদেশ হলো, তখন স্বভাবতই বাংলাদেশে আবার ফিরে যাব কি যাব না, এই দ্বন্দ্বটা এসে গেল। ওই জন্য মামা আমাকে নিয়ে গেলেন, ওখানে গেলাম। তো মামা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা ও করবে কি, বাংলাদেশ ভালো হবে, বাংলাদেশে ফিরে যাবে? তখন গুরুদেব খুব আস্তে করে বলেছিলেন, বাংলাদেশ ভালো হবে না। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশে সবাইকে নিয়ে আর ফিরে যাব না। যাই হোক, তারপর আমি এখানে থেকে গিয়েছিলাম। শ্রী শ্রী গুরুদেবের কথা আমি যেটুকু জানি, ঠাকুর আমার যেটুকু জানিয়েছেন, সেটা বই পুস্তকের মাধ্যমে এবং
কতিপয় গুরু ভাই যারা গুরুজন রয়েছেন শাখার সঙ্গে আরে সুগুর সঙ্গে তাদের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে জেনেছি। ছোট্ট একটা ঘটনা বলছি। বিষয়টা আমি আগেই বলেছি, প্রত্যক্ষদর্শী নই, বইপত্রের মাধ্যমে জানা। বেণীমাধব বণিক বলে শ্রীগুরু শ্রী শ্রী ঠাকুরের একজন প্রিয় শিষ্য ছিলেন। সম্ভবত ঘটনাটা টালিগঞ্জে ঘটেছিল। 1945 সালে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা হয় বড়বাজারে 15 নম্বর রূপচাঁদার স্ট্রিটে ঈশ্বর ননীগোপাল দত্তদাস বাড়িতে। সেখান থেকে চলে আসে টালিগঞ্জে। সেই টালিগঞ্জে থাকাকালেই ঘটনাটা ঘটেছিল সম্ভবত। তো সেখানে গুরুদেব ওই সন্ধ্যার পরে যারা শিষ্য তখন ছিলেন তাদের নিয়ে বসতেন। সেখানে নানান রকম ধর্ম আলোচনা হতে শিষ্যরা নানান রকম প্রশ্ন করতেন, ঠাকুর উত্তর দিতেন। এবারে বেণীমাধব দাদা মনে খুব একটা কষ্ট ছিল। সেটা হচ্ছে বেণীমাধব দাদার বাবা মা দুজনেই অন্ত হয়ে গেছেন, কিন্তু ওনার আর্থিক অবস্থা এত খারাপ যে ওনার পক্ষে গয়ায় গিয়ে পিণ্ডদান করা সম্ভব হয়নি। এবারে এই যে তিনি গয়ায় গিয়ে যে পিণ্ডদান করতে পারেননি, এই যে কষ্টটা, এই যে ব্যথাটা সর্বক্ষণ তাকে পীড়া দিত। কদিন ধরে ভাবছেন ঠাকুরকে জিজ্ঞেস করবেন, তাও হয়নি। যাই হোক, সেবারে ঠাকুর গিরিধারী আশ্রমে যান, মহাষ্টমী মহাযজ্ঞে যাবেন, তার আগের ঘটনাটা। তো পিতৃপক্ষের শেষ দিক, সেখানে একবার ওই সন্ধ্যেবেলা সবাই বসেছেন, আলোচনা হচ্ছে। তখন এই পরকাল সম্বন্ধে নানান রকম প্রশ্ন উঠছে, শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি ইত্যাদি। তখন বেণীদা চিন্তা করলেন, এই তো একটা সুযোগ, এই ফাঁকে আমি আমার ব্যাপারটা জেনে নিই। তখন উনি বললেন, বাবা, এই যে গয়াতে গিয়ে পিণ্ডদান করা, তো যারা গরিব মানুষ, যাদের কোনো তেমন আর্থিক বল নেই, যারা গয়াতে গিয়ে পিণ্ডদান করবে, তারা তাদের বাবা মার সদ্গতি কীভাবে করবে? তখন গুরুদেব বললেন, আর এমন কি, আমাদের শাস্ত্রে সবার জন্য একই নিয়ম। ধনীর জন্য যে নিয়ম, গরিবের জন্য সেই নিয়ম। হ্যাঁ, সেটা কি? তখন ঠাকুর বলছেন, দেখো, শ্রাদ্ধক্রিয়ার সময় যিনি যজমান, যিনি শ্রাদ্ধক্রিয়া করছেন, তিনি পুরোহিতকে প্রশ্ন করবেন, শেষম অন্নং কদ দেহম। শেষ অন্ন মানে পিণ্ড কাকে দিতে হবে? তখন পুরোহিত উত্তরে বলবেন, শেষম অন্নং ইষ্টায় দিয়তাম। শেষ অন্ন অর্থাৎ পিণ্ড ইষ্টকে দান করতে হবে। বেণীদা শুনলেন, শুনে তিনি একটা পথ পেলেন, কিছু বললেন না, বাবাকে তো তিনি মনে মনে রেখে দিলেন। এরপর তিনি করলেন কি, তিনি অত্যন্ত গুরুদেবকে এত ভালোবাসতেন যে প্রায়শই গুরুদেবের কথা বলতে বলতে তার দুই চোখ দিয়ে জলের ধারা পড়ত, যার জন্য ঠাকুর তার নাম দিয়েছিলেন নরোত্তম। নরোত্তম বলে বাবা ডাকতেন। তো তিনি কি করলেন, তিনি তারপরে বাড়িতে গিয়ে শ্রাদ্ধক্রিয়া যা যা লাগে, জব সাথে এটা টেটা যা সব লাগে, মধু ঘি আনতেন, সব জোগাড় করে তারপর তার মালসা নিয়ে আসলেন, তারপরে মাখলেন, মেখে পিণ্ড করলেন, দলা করলেন, করে একটা মালসার ভিতরে নিলেন। নিয়ে তারপরে তার পরের দিন তিনি করলেন কি, এই মালসাটি নিয়ে সকাল সকাল চলে আসছেন আশ্রমে। গুরুদেব সকালবেলা পূজা করে সন্ধ্যানিক ইত্যাদি করে গুরুদেব বাইরে এসে ওই চেয়ারটায় বসতেন, যে চেয়ারটা এখনও রয়েছে আমাদের ওই সমাধি মন্দিরে। তো গুরুদেব বসেছেন, সামনে পা দুটো ছড়িয়ে বসেছেন। বেণীদা এবার চলে এসছেন ওই গামলা নিয়ে, একটা থালায় ফুল, একটা ঘটিতে জল, একটা গামছা, এই নিয়ে চলে এসছেন। এসে ঠাকুরের চরণের কাছে বসেছেন, বসে জল দিয়ে পা দুটো ভালো করে ধুয়ে দিলেন।
গামছা দিয়ে পা দুটো মুছে দিলেন, ঠাকুরের চরণে ফুল দিয়ে পুজো করলেন। নিঃশব্দ, কিন্তু গুরুদেব নিঃশব্দ, উনিও নিঃশব্দ, উনি করে যাচ্ছেন। গুরুদেব একদম চোখ বুজে চুপচাপ বসে আছেন। বেনিদা তার কাজ করে যাচ্ছেন। এসব করে এরপরে একটি একটি করে পিণ্ড তিনি ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছেন। ওং শ্রী গুরবে নমঃ বলে একটা একটা পিণ্ড ওই ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছেন। সবকটি পিণ্ড যখন দেওয়া হয়ে গেল, তারপরে উনি তো ওই যে বললাম নরোত্তম ঠাকুর, ওনার কিন্তু এই ক্রিয়াটুকু করতে করতেই তার ভাবাবেগ এসে গেছে, দু চোখ দিয়ে জলের ধারা বইছে, তিনি কাঁদছেন। কাঁদতে কাঁদতেই বলছেন, বাবা, আমার বাবা মার জন্য পিণ্ডদান ক্রিয়া সম্পন্ন হয়েছে কি, সুসম্পন্ন হয়েছে কি? গুরুদেব আস্তে করে বললেন, সুসম্পন্নম সুসম্পন্নম সুসম্পন্নম। বেনিদা নিজেকে আর সম্বোধন করে রাখতে পারলেন না, তার ভাবাবেগ এত উতলে পড়েছে, তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন। কি বুঝলাম আমরা? পিণ্ডদান করতে হয় গয়াতে শ্রী বিষ্ণুর পদবর্তে, এটা আমরা সবাই জানি। তাহলে সেই পিণ্ডদান তিনি গয়া গিয়ে কিন্তু করলেন না, ঠাকুরের চরণে নিবেদন করলেন। কি বুঝে করলেন? ওই যে ঠাকুর বলেছেন ইষ্টকে দান করতে হয়, এই পিণ্ড ইষ্টকে স্মরণ করে সে যেখানে গিয়েই করুক, গয়া গিয়ে করলেও ইষ্ট স্মরণ করে গয়াতে বিষ্ণুর চরণে পিণ্ড দান করতে হবে। এইখানে একটা প্রশ্ন আসবে, ইষ্ট শব্দটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, ইষ্ট মন্ত্র, ইষ্ট, এ সম্বন্ধে আমি যেটুকু জানি আমি বলছি, হয়তো কারো মনে প্রশ্ন আসতেই পারে। আমাদের যিনি গুরু থাকেন, তিনি সদ্গুরু ভগবান হন বা আপনি লৌকিক গুরু হন, পারিবারিক গুরু হন, তিনি যে মন্ত্র দেন, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী একজন দেবতা বা দেবী থাকে। হয় তিনি কৃষ্ণ মন্ত্র দেন, না হয় শক্তি মন্ত্র দেন, না হয় কালী মন্ত্র দেন। এই প্রত্যেকটা মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী থাকেন, যিনি যদি কাউকে কৃষ্ণ মন্ত্র দেন তাহলে তার ইষ্ট হবে কৃষ্ণ। যদি কাউকে শক্তি মন্ত্র দেন তাহলে সেখানে ইষ্ট হবে তার সেই শক্তি বা মা কালী বা যাই হোক, এটা হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বীজ মন্ত্রটি দেয়া হয়েছে এটি গুরু বীজ মন্ত্র। এই প্রসঙ্গে বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে, বলা যাবে না। আমি এটুকু বলি, এই যে তিনি যে কথাটা বললেন ইষ্ট স্মরণ, যে কোনো কাজে আমরা করি, যে কোনো শুভ কাজ করতে গেলে ইষ্ট স্মরণ করেই করতে হয়, এটা আমরা করি। কিন্তু একটা কথা শ্রীগুজয় বলি আমরা, একটা কাজে হাত দিলাম শ্রীগুজয়, শ্রীগুজয় বলার সঙ্গে সঙ্গে কিন্তু সেই দিব্য মূর্তি, সেই গুরুদেবের মূর্তি কিন্তু আমাদের মনে আসে। এবং এই শ্রী শ্রী গুরুদেবকে যে ধ্যান করার জায়গা, একটা জিনিস দেখুন, মায়েরা সিঁদুর দেয় এইখানটায় কপালে, আমরা ভাইরা চন্দন পরি এইখানটায়। ব্যাপারটা কি আছে এখানটায় জানতে হবে। ঠাকুর কিন্তু বলেছেন না জেনে বুঝে অন্ধের মতো কোনো কাজ করবে না, তাতে কোনো সিদ্ধি আসে না, জেনে শুনে করতে হবে। আমাদের শরীরে 6টি চক্র আছে, এটা যারা সাধারণ পথে থাকেন তাদের ব্যাপার, এখানে বিস্তারিত বলার দরকার কারণ আমি বলবো না। এই যে কপালটা এখানটায় 2 ভুরুর মাঝখানে, এটা হচ্ছে আজ্ঞা চক্র। সহস্রার, এটা সহস্রার চক্র। হ্যাঁ, তারপরে মূলাধার স্বাধিষ্ঠান ইত্যাদি আছে, ওই বিষয়ে যাবো না। এবারে এই আজ্ঞা চক্রে যখনই সিঁদুর দেন মায়েরা, আজ্ঞা চক্র উদ্দীপিত হয়। এই আজ্ঞা চক্রে গুরুর অবস্থান, গুরুদেব অবস্থান হচ্ছে এই আজ্ঞা চক্রে। তাকে হৃদপদ্মেও আপনি ধ্যান করতে পারেন, কিন্তু মূলত আজ্ঞা চক্র, যার জন্য দীক্ষিত কোনো ব্যক্তির পক্ষে অন্য কারো মাথায় পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করা নিষিদ্ধ, অপরাধ হবে। কারণ আমার আজ্ঞা চক্রে আমার গুরু রয়েছেন, আমি যদি কাউকে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি তাহলে আমার গুরুকে অসম্মান করা হলো, আমার গুরুকে অপমানিত করা হলো।
এগুলো তাত্ত্বিক বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে গুরুদেব আমাদের এই শিক্ষাটাই দিলেন যে ভগবান বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করা আর শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে পিণ্ডদান করা একই কথা। অর্থাৎ ইষ্টের চরণে পিণ্ডদান করা আর ওই বিষ্ণু চরণে পিণ্ডদান করা এক এবং অভিন্ন। তার মানে এটা কি দাঁড়ালো? তাহলে শ্রী শ্রী গুরুদেব বিষ্ণু সমতুল্য হয়ে গেলেন, তিনি ভগবান হয়ে গেলেন। আমরা বলি, কিন্তু তেলি আমরা বলি গুরু ভগবান, প্রমাণ হচ্ছে এইখানটায়। এইটা না, আরও অনেক প্রমাণ আছে। তার প্রমাণ হচ্ছে এইখানটায় যে গুরু ভগবান, গুরু এবং বিষ্ণু বা গুরু এবং কৃষ্ণ অভিন্ন। এবার একটুখানি ভাই আমার নামের কথা বলছিলেন, এখানে বাণিত রয়েছে, শ্রীনাম করিতে করিতে নামে রুচি হইলেই জীবে দয়া আসিবে। এই বিস্তারিত পুরোটা তো ব্যাখ্যা করা যাবে না, আমি একটুখানি যেটুকু জানি বলছি। শ্রীনাম করিতে করিতে নামে রুচি হইলেই জীবে দয়া আসিবে। আমাদের আগে বুঝতে হবে শ্রীনাম, আমরা যেটা সাধারণত আমরা জানি 16 নাম 32 অক্ষর। এই শ্রীনামের মধ্যে কী এমন শক্তি আছে যাতে এই নাম করলে সব কিছু পাওয়া হয়ে যায়। শ্রী ঠাকুর বহু জায়গায় বলেছেন নামে চিত্তশুদ্ধি হবে, নামে সব কিছু পাওয়া যাবে। একজন আমার সঙ্গে আপনারা হয়তো পুরনো যারা আছে তারা জানবেন, তারকেশ্বর রায়চৌধুরী, উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমাদের শাখার সঙ্গে ছিলেন, উনি ঠাকুরের ভোগ রান্না করতেন, যে মাস্টারমশাই ওই নাম করতে করতে আপনার এমন অবস্থা হবে, আপনি যদি কোনো প্রশ্ন আপনার মনে জাগে ওই নামই আপনাকে সেই উত্তরটা বলে দেবে। সত্য, আমি প্রমাণ পেয়েছি। নামের যে এই শক্তিটা, একটুখানি আমরা শাস্ত্রের দিকে চলে যাই। সত্যযুগে ভগবান পূজিত হতেন হরি রূপে, হরির সম্বোধনে হরে। তারপরে ত্রেতা যুগে আসলেন তিনি রামচন্দ্র রূপে, সেখানে রাম, তারপরে কৃষ্ণ। দেখুন 16 নাম 32 অক্ষরের মধ্যে, এই 16 নামের মধ্যে 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে। 3 যুগের নামের সমন্বয় করে তারক ব্রহ্ম নাম। শক্তিটা আসলো কোত্থেকে? শাস্ত্র বলছে যিনি সেই নামের যে অধিকারী, হরি নামের, এই যে হরি যখন তার লীলা সম্বোধন করলেন, তার সে শক্তি তিনি ওই নামের মধ্যে রেখে গেছেন। শ্রীরামচন্দ্র যখন চলে গেলেন তখন তার যে শক্তি তিনি ওই রাম শব্দের মধ্যে রেখে গেছেন। কৃষ্ণ যখন চলে গেলেন তার শক্তি কৃষ্ণ কথাটার মধ্যে রেখে গেছেন। তাহলে দেখুন নাম কত শক্তিশালী, যার জন্য বলা হচ্ছে নামের চাইতে নাম বড়। নামের চাইতে নাম বড় কথাটা আসছে এখান থেকে, নামের অমোঘ শক্তি। আমাদের মন কলুষিত, অশুদ্ধ। আমরা যখন বলি চিত্তশুদ্ধি, একথা বলার আগে আমাকে ধরে নিতে হচ্ছে আমার চিত্তটা অশুদ্ধ। চিত্ত যদি অশুদ্ধ নাই হবে তাহলে চিত্তশুদ্ধির কথা আসবে কেন? অশুদ্ধ জিনিসকে শুদ্ধ করতে হবে। সুতরাং আমার চিত্তটা অশুদ্ধ, এইটাকে শুদ্ধ করতে হবে, চিত্তশুদ্ধি। কেন চিত্তটা অশুদ্ধ কিসে হলো? মন এবং চিত্ত মনের একটা স্তর উপরে। আমাদের যা কিছু ক্রিয়াকাণ্ড, ভালো লাগা মন্দ লাগা সব কিছু মনে, সব কিছু মনে আসে। কিন্তু প্রথম মনে আসার পরে সংকল্প ইত্যাদি বাদ দেন, কিন্তু এই মন, ভালো চিন্তাটা মনে, খারাপ চিন্তাটাও মনে। কারো আমি যখন ক্ষতি চিন্তা করছি সেটাও আমার মনে, আমি যারা কারো ভালো চিন্তা করছি সেটাও আমার মনে। মনের মধ্যেই সব কিছু থাকে। এটাই কম্পিউটার এর হার্ড ডিস্কের মতো। আর এই যে আমার চিন্তা ভাবনাগুলো, আমার চাওয়া পাওয়াগুলো, এগুলো সমস্ত চিত্তে গিয়ে লেগে থাকে। চিত্তে গিয়ে সব রেকর্ড হয়, ওখানে সব থাকে। আমার চাওয়া পাওয়া, আমার কষ্ট, আমি কি পেলাম না, এটা পেলাম না, সেটা পেলাম না, এগুলো আমাদের হয়। এই চাওয়া পাওয়াগুলো সব জমা হয়ে চিত্তে। এবারে
এই চিত্ত শুদ্ধ করার কথা বলা হয়েছে, সেই ঠাকুর বলেছেন, সমস্ত মনীষীরা বলেছেন। কেন চিত্তকে শুদ্ধ করার দরকারটা কী আছে? চিত্ত থেকে যদি মন থেকে এইসব কুপ্রবৃত্তিগুলোকে আমি দূর করতে না পারি, তাহলে ভগবানের যে শ্রীমূর্তি আমার অন্তরে আসবে না। আয়নায় এবং তার প্রতিবিম্ব, আয়না আমি যখন দাঁড়াবো আমার নিজেকে আমি আয়নার মধ্যে দেখতে পাবো। এই পরমাত্মার জীবাত্মা সেরকমই, যেটা এত বলার সময়ও নেই। এই পরমাত্মা এবং জীবাত্মা, এই জীবাত্মাতেই কিন্তু সব কিছু জমে। এই যে কামনা বাসনাগুলো সমস্ত জীবাত্মার মধ্যেই থাকে। একটা মানুষ যখন দেহত্যাগ করে, তখন একটা মানুষের তিনটা দেহ আছে। একটা এই দেহটা আমরা সবাই দেখি, এটা অন্নময় কোষ দিয়ে তৈরি, এটা স্থূল শরীর। এর মধ্যে আরও দুটো শরীর আছে, কারণ শরীর এবং সূক্ষ্ম শরীর। মানুষ যখন দেহত্যাগ করে, এই সূক্ষ্ম শরীরের মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার থাকে। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নিয়ে জীবাত্মা দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে এই জন্মে আমার যে চাওয়া পাওয়াগুলো যা কিছু রয়েছে সব কিন্তু রয়ে গেল, ওই হার্ড ডিস্ক সাথে গেল। আমার মৃত্যু হলো, এগুলো নিয়ে আমি চলে গেলাম। ওইগুলো পূর্ণ করার জন্য অথবা ঋণ পরিশোধ করার জন্য, যদি কারোর কাছে আমার ঋণ থাকে, আমাকে আবার পৃথিবীতে আসতে হবে, এবং তাই হয়। তাই জন্মান্তরে ওই যে পুঁটুলিটা, এই প্রারব্ধক্রমে পুঁটুলিটা কারো বাড়ছে, কারো কমছে, বেশিরভাগই বাড়ে আমাদের। যাই হোক, এই প্রসঙ্গে আমি আর থাকবো না। আমার একটু ফেরার তাড়াও রয়েছে। আমি আপনাদের সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর সদ্য শম্ভুদা রয়েছেন, এরা সব রয়েছেন, এরাও ভালো বলবেন। গুরুকথা এদের কাছেও আমরা শুনব। আর তাই আমি গুরুকথা আজকে এখানেই রাখছি। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা রাখব, যাতে এই শাখা সঙ্গের সার্বিক উন্নতি হয়, ক্রমোন্নতি হয়। সবাই যেন ভালো থাকেন ঠাকুর, সবাই যেন আনন্দে থাকেন, সবাই যেন গুরু স্মরণ করে চলতে পারেন, নামাশ্রয় করে চলতে পারেন, এই প্রার্থনায় রাখবো। ওং শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমরা ইন্দ্রভূষণ দাদার কাছ থেকে অপূর্ব কটি কথা শুনলাম। আমাদের পূর্বপুরুষের জীবনটুকু উনি খুব সংক্ষেপের মধ্যে আমাদের মধ্যে তুলে ধরলেন। ওই গুরুই নারায়ণ, তার পাদপদ্মে আমাদের পূর্বপুরুষের সব কিছুই বিলীন করা যায়। এবং পরক্ষণে তার ভাষায় যে নামের কটা কথা বলল, যে এই নাম সদ্গুরু ভগবানের সঙ্গে মিলিয়ে দিলেন। কারণটা হলো, ভগবান যখন দেহ রাখেন তার আগে তার খুব অভিলাষ, আমরা সকলেই জানি। ভগবান প্রকাশ করলেন, আমার ক্ষুধা আছে, খাওয়ার নাই। এই যে কটা কথা আমাদের মধ্যে বললেন, তার সঙ্গে আরও বললেন যে আমাকে মনটুকু দাও। মানবের কল্যাণে যার জন্ম, যার স্নেহে মাতৃত্বের প্রসবন, যার চরণ যুগল মানবের শেষ আশ্রয়, যিনি হরিনাম শুনতে এবং শোনাতে সর্বদাই ব্যাকুল, সেই হরিনামের মূর্ত প্রতীক শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম জানাই বৃন্দাদেবীর চরণে। মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ। সামনে উপস্থিত এই শাখা সংঘের দাদারা এবং বিভিন্ন শাখা সংঘ থেকে কত দাদাদের জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ। শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই গুরুদেবের আদরণীয় মায়েদের। দেখুন, আপনাদের
এই রিপ্লেটেই আছে যে তোমরা যখন দীক্ষা পেয়েছ তখন নববিধান হাতে নিয়ে গুরুদেবকে কথা দিয়ে তকেই দীক্ষা লাভ করেছ। তা আমরা দীক্ষা পেয়েছি আশ্রম ধামে বসে। যে কোনো শিষ্যের কাছেই আশ্রম হচ্ছে যে কোনো ধামের ঊর্ধ্বে। সেই আশ্রম ধামে বসে আমরা গুরুকে কথা দিয়েছি, তোমার নববিধান মানব, তুমি আমায় দীক্ষা দাও। তিনিও দীক্ষা দিয়েছেন, কিন্তু দীক্ষা নেওয়ার কিছুদিন হয়তো মানলেন, তারপরে অনেকেই আর গুরু বাক্য মানেন না। মানেন না বলতে অখাদ্য কুখাদ্য খাওয়া, সেটা তো আছেই। যদি বলা হয় আপনি খান কেন, বলবো ছেলে মেয়ে নাতিপুতি খায়, কি করব। কিন্তু আমাদেরও তো সেইভাবে তৈরি করতে হবে। আমরা নিজেরাই, দেখা যায় বেশ কিছু আমরা নিজেরাই সঙ্গে যাই না, তাহলে ছেলে মেয়েকে কি সঙ্গে নিয়ে যাব? ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে, বিশেষ করে মাতৃসঙ্গে বলে আমাদের 50 জন 60 জন সঙ্গে লোক হয়। মায়েরা দাদারাও বলে 30 জন 35 জন 40 জন লোক হয়, অনেক জায়গায় বলে। কিন্তু কখন হয়? 50 জন 60 জন বা দাদাদের 35 জন 40 জন কখন হয়? আরতির সময়। আরতির সময় 50 60 70 হয়। শুরুতে খুব বেশি হলে মায়েদের 20-22 জন 25 জন, দাদাদের 10 জন 12 জন 15 জন, এর বেশি না। ওই শুরুতে যারা যাচ্ছে তারাই সঙ্গ করছে, আর যারা ওই শেষে আরতির সময় যাচ্ছে তারা কিন্তু সঙ্গে যাচ্ছে না। তারা সঙ্গে যাচ্ছে না, তারা লোক দেখানো যাচ্ছে। যার জন্য গুরুদেব বলেছিলেন যে তোমরা অনাড়ম্বর সঙ্গ করো, শশা বাতাসা দিয়া সঙ্গ করো। কিন্তু আজকের গুরুদেব আমাদের একটু আশীর্বাদ করেছেন, আমরাও কিছু চাকরি বাকরি করি, আশীর্বাদ করি, কিছু পয়সা করি হয়েছে। তার জন্য আমরা গুরুদেবের সেই বাণীকে মুছে ফেলেছি। অনাড়ম্বর সঙ্গ কথাটা, গুরুদেবের বাণী আমরা মুছে ফেলেছি। আমাদের এখন সঙ্গের পরে বিরাট বিরাট প্যাকেট, খাওয়া দাওয়া সব চলছে। যাওয়ার সময় হাতে একটা করে বড় বড় প্যাকেট। কারণ এক জায়গায় আবার গুরুদেব বলেছেন যে একজন গুরুভাইকে খাওয়ানো যা, খাওয়ালে 10 জন গুরুভাইকে খাওয়ানো, ব্রাহ্মণকে খাওয়ালে 10 জন গুরুভাইকে খাওয়ানো। তার জন্যই আমরা বিরাট বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করেছি, গুরু বাক্যকে অমান্য করে। তা আমরা গুরু বাক্য মানলাম কোথায়?
আজ গুরুবাক্য মানছি না বলেই আমাদের জ্বালা যন্ত্রণা, সংসারে জ্বালা যন্ত্রণা সব কিছু বেড়ে গেছে। আমরা দীক্ষা নিচ্ছি, পাশের বাড়ি কেউ বলল যে আমাদের শ্রীগুরুর সঙ্গে দীক্ষা নাও, তোমার ভালো হবে। দীক্ষা নিলাম, দীক্ষা নিলাম ওই পর্যন্তই, কিন্তু তারপরে আর কিছু মানামানির কোনো ব্যাপার নেই। যদি সংসারে কোনো অঘটন ঘটে তখন আমি গুরুকে দোষারোপ করছি। আমি নিজে মানছি না, আমি গুরুবাক্য মানছি না, আমার দোষ আমি দেখছি না। আমার কিছু অঘটন ঘটলে আমি সেটা গুরুর উপরে দোষারোপ করছি, কি লাভ? এই জন্যই আমি বলছি, যা শ্রীগুরুর সঙ্গে দীক্ষা বন্ধ অনেক দিন ধরে, অনেকেই বলছে দীক্ষা দাও, দীক্ষা দাও। দীক্ষার কি হলো? লাভটা কি? লাভটা কি? একটা শাখার সঙ্গে 50 জন বাড়লে দুদিন পর একজন প্রধান নিয়ে দৌড়দৌড়ি করবে, আমারে প্রধান করো, ওই 15 জন নিয়ে বেরোবো। আগে যারা দীক্ষা নেবে তাদের সঙ্গ করান, নববিধান পড়ান, তারা সঙ্গ করুক, শ্রীগুরু সঙ্গের পুস্তকাদি পড়ুক, জানুক শ্রীগুরু সঙ্গকে। ওই পাশের বাড়ির কে বলল ছুটে এসে দীক্ষা নিলাম, কোনো লাভ নেই। শ্রীগুরু সঙ্গকে বুঝুক, জানুক, তার নববিধান মানুক, মাতৃসঙ্গে যাক, ভাতৃসঙ্গে যাক, তৈরি হোক সে, তারপরেই দীক্ষা পাবে। সদ্গুরুর দীক্ষা অত সহজে হয় না। আমি বেশ কবারই দেখেছি, সিঁড়িতে উঠে মন্দিরে ঢুকবে একজনের পরে দীক্ষা, তাকে ফেরত আসতে হয়েছে। তার জন্যই আমাদের দীক্ষা নিতে গেলে সেইভাবে আগের থেকে তৈরি হতে হবে। গুরুদেব বলছেন, তার গুরুর নির্দেশে দামপাহাড়ে গেলেন, দামপাহাড়ে তিনি সিদ্ধি লাভ করলেন, করে তিনি বলছেন, আমি যা ধর্ম আবিষ্কার করেছি বা পেয়েছি, তোমরা যদি তা গ্রহণ করো, তোমরা যদি আমার বাক্য মানো, তোমরা যতই নিচু জাতি হও না কেন, যতই পাপী তাপী হও না কেন, তোমরা আমার বাক্য মেনে চললে সেই শাশ্বত রাজ্যে পৌঁছে যাবে। তিনি তো তৈরি। তিনি বলছেন, আমি জাহাজ লাগিয়ে রেখেছি, তোমরা আসো, উত্তপ্ত বালুকা রাশি পার হয়ে আসো, আমি তোমাদের উদ্ধার করব। তো সেই উদ্ধারের জন্যই আমাদের তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। ওই 3 বারে উদ্ধার হব না, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই একবারেই উদ্ধার হব, আমি শাশ্বত রাজ্যে পৌঁছাবো, আমি গুরুদেবের কাছে পৌঁছাবো। যাক, আরও বক্তা চলে এসছেন, রাতও হয়েছে। আমি গিরিধারী ও গুরুদেবের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, গুরুর চরণে মতি হোক, এই বলে আমি আমার কথা এখানেই রাখছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।